হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আজ অম্বুবতী উপলক্ষে কারা কারা পিঠে বানাচ্ছো অবশ্যই কমেন্ট করবে, বলবে কমেন্ট করে। আর আমার একটু শরীরটা খারাপ আছে, মানে গায়ে প্রচুর জ্বর আছে, কিন্তু মানে আমি একা, আমার ছেলেমেয়েগুলোকে তো করে খাওয়াতে হবে, তাই কষ্ট করে ভাবলাম দেখি ওদের আশাটা কী জন্য থেকে যায়। তো ওইভাবেই আমি পিঠে বানানোর জন্য উঠে বিছানা থেকে উঠে এসেছি। তো গায়ে কিন্তু অনেক জ্বর আছে, মানে পুরো একদম কি বলবো পাচ্ছিলাম না, কিন্তু ওই দেখো সব কিছু রেডি করেছিলাম। রেডি করে আমার দেখছো অনেকটাই চালের গুঁড়ি আমি পিষেছি। তো পিষে সব রেডি করেছি, সব কিছুই করেছি। তো আজকে আমি মানে মাংসর পিঠে বানাবো, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটি। তো তাই আমি মানে আমার গলাতে আওয়াজও বেরোচ্ছিল না, তো ওইভাবে ভিডিও বানিয়েছি, অনেক কষ্ট করে, তোমরা দেখবে অবশ্যই। তো অনেক মানে চালের গুঁড়ি এমনিতেই দেখছো আমি অনেকটাই পিষিয়েছি। তো আমার তোমরা হয়তো জানি না কে কে জানো যে আমার 3 ছেলে 1 মেয়ে, কিন্তু সে আমার একটু মানে একটুতে হয় না, অনেকটাই চালের গুঁড়ি আমাকে করতে হয়, পিষতে হয়। তো দেখেছো যে আমার সব কিছু রেডি আছে। আর আমাদের বাড়িতে একটু মানে এমনিতেই পিঠেটা সবাই বেশি পছন্দ করে, তাই আমাকে মানে একটু বেশি করেই আমাকে বানাতে হয়। যে কোনো পিঠে বলতে যে কোনো বলতে অন্য পিঠে খেতে চায় না, কিন্তু মাংসর পিঠেটা সবাই ওরা বেশি পছন্দ করে ছেলেগুলো। তো ওই জন্য আমি সব কিছু রেডি করেছি। তো ওই দেখো কড়াইতে আমি তেল দিয়েছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম করে বানাচ্ছি, কারণ মিঠু এখন ঘরে ঘুমাচ্ছিল, ওকে নিয়ে আসিনি। যেহেতু আমি মাংস রান্না করছি সেই জন্য ওকে সামনে নিয়ে আসিনি, কারণ ওকে না নিয়ে মানে এমনি সময় আমি রান্না করি, সবসময় ও আমার কাছেই থাকে, কিন্তু ও ঘুমাচ্ছে বলে ওকে আগেই আমি ঘরের মধ্যে দিয়ে এসেছি। আর আমি ওই দেখো আমার সব কিছু পেঁয়াজ, মানে ওই পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে। আর একটু নুন দিলে কী হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, মানে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, ওই জন্য আমি আগে একটু নুন দিই পেঁয়াজে। তো ওই যে রেডি করছি, কিন্তু আমি মাংসটা পুরো ভাজা করব না, মানে একটু হালকা হালকা মানে ও ভাজা করব, কেবল হাফ সিদ্ধ, বেশি সিদ্ধ করব না। আর ওইটাতে ওই দেখো আমার শাল পাতা সব কিছু রেডি করা। আর আমাদের জানালার অবস্থা দেখছো, রান্নার রুমের অবস্থা। অনেক কষ্ট করে মানে আমি এইখানে রান্না করি, কারণ রান্না করতে করতে সিমেন্টের গুঁড়োগুলো পড়ে যায়, একটু অসুবিধা হয় ঘরের মধ্যে। দেখছো আমার জানালার অবস্থা, চারদিকে উপর দিকেও আরও অনেকটা সিমেন্ট ছেড়ে ছেড়ে আছে, কিন্তু কিছু করার নেই, কী করবে, ওইভাবেই থাকতে হয়। আর রান্নার রুমটা তো তোমরা আগে নিশ্চয়ই দেখেছো, পুরোটা দেখানো হয়নি, কিন্তু ওর একটু অসুবিধা। তো আমার মশলা সব কিছু রেডি হয়ে গেছে দেখছো। আর ওর মধ্যে আমি মাংস দেবো, এবার হলুদ দিতে ভুলে গেছিলাম, তো ওই জন্য একটু পরে পরে, কারণ গায়ে জ্বর ছিল, ভুলে যাচ্ছিলাম একটু, তো হলুদটা আমি পরে দিয়েছি। তো আমার মশলা রেডি হয়ে গেছে, আমি এমনিতেই হাঁপিয়ে যাচ্ছি। আবার দেখছি অবস্থা, শরীরটা পুরো দুর্বল আছে অনেক, আর গলাতেও মানে খাওয়া দাওয়া ঠিক করে করতে পারছি না, তো ওই জন্য একটু দুর্বল লাগছে অনেক। তো ওইভাবে কষ্ট করে রান্নাটা করছি, কারণ যেহেতু আজকে ছেলেগুলো অনেক দিন থেকে পিঠে বানাতে বলছিল, তো আমি পারিনি, সময় হয়নি। তো আজকে ভাবলাম দিই কষ্ট করে হোক, যেভাবে হোক পিঠেটা বানাই। তো ওই দেখো আমার মশলার ও সব রেডি, মানে রঙটা দেখো কি সুন্দর এসেছে, একদম লাল, বেশ সুন্দর লাগছে দেখতে। আর মাংস পুরো 2 কিলো আছে, তো মশলাটা মনে হচ্ছে একটু কম হবে নাকি, তো কম হবে না আশা করি, আন্দাজ করে দিয়েছি, তো ঠিকই হয়ে যাবে। আর এরপর আমি মাংসটা ওর মধ্যে দিব, কারণ অনেকক্ষণ ভাজা ভাজা হয়েই গেছে মশলার পুরো, মানে একটু জল দিয়ে দিয়ে ভাজলে কি হয়, মানে ওটা ভালো একটা রঙ আসে, বেশ সুন্দর। অনেকক্ষণ ভাজা হলে ভালো, দেখতেও ভালো লাগে আর সুন্দর লাগে। তো আমি মশলাটাই বেশিক্ষণ ভাজি এমনিতেই। আর মাংসটা একটু হাফ ভাজবো, তো তেজপাতা দিয়ে ওই যে পরে পরে দিচ্ছি, আসল জ্বরের জন্য জানি না কী জন্য একটু মানে আমি ভুলে ভুলে যাচ্ছি। আর ওই দেখো মশলা পুড়ে গেছিলো আমার, তো পরে জল দিয়েছি। আর ওই যে আমার প্রায় ভাজা হয়েই গেল, অনেকটা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি ওটাতে মাংস দেবো। তো মাংসটা আমার মেয়ে ওই যে নিয়ে এসে সামনে আছে, রাখা আছে, তো সব ধুয়ে পরিষ্কার করানোই আছে আমার। আর চালের গুঁড়ি তো তোমরা দেখলে, আমার সব কিছু রেডি করা আছে। তো এরপর মাংসটা দিয়ে দিই, কারণ অনেকক্ষণ থেকে ভাজা হয়েছে, মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। তো তোমরা দেখলে এই যে দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিই। দেওয়ার পর কিছুক্ষণ ওটা নাড়াচাড়া করে, আর আমি ওটাতে চালের গুঁড়ির সাথে মিক্স করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারো না। আর এরকমভাবে কে কে মাংসের পিঠা বানাও অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমাদের বাড়িতে মানে বেশিরভাগই আমাদের মাংসের পিঠাটা একটু বেশিই হয়, কারণ
অন্য কিছু পিঠে আমি সেরকম বেশি কিছু জানি না, কারণ আমি মাংসর পিঠেটাই ভালো। এটা এইটুকু মানে এটা কী হয়, এটা সহজ লাগে মনে হয়, একটু সহজ, অনেক সহজ পদ্ধতি। এটা বানাতে আমার কষ্ট লাগে না। আর অন্য পিঠেগুলো একটু মানে অতটা আমার জানা নেই, সত্যি কথা কি অন্য পিঠে আমি পারিনি সেরকম। তো সুজির পিঠা মশলা দিয়ে একটা তেলের যে তেল দিয়ে বানায় ওটা জানি, আর ওই ভাপা পিঠা ওইটুকু জানি। আমার এমনিতেই হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে বলতে পারছি না। আর তো দেখছি আমার মাংসটা ওই যে বেশ সুন্দর একটু মানে রঙ এসছে, মশলার রঙটা ভালোই লাগছে দেখতে। তো ওই দেখো কীরকম আমার মানে কী বলবো, কড়াটা একটু মনে হচ্ছে ছোটো, এর না ঠিকই আছে মোটামুটি। তো মাংসটা একটু বেশি হয়েই গেছিলো, তো ওই জন্য আমি মানে আগে বুঝতে পারিনি। তো এই কড়াটা চাপাইছি, বড়োটা চাপাইনি, কারণ সব কড়াগুলো মানে কী বলবো, আমি এমনিতে কড়া মাজতে পারি না, অনেক কষ্ট পারি না। কড়া মাজতে গেলে আমার হাতে পুরো একদম কাটিয়ে যায় পুরো। তো ওই জন্য আমি একটা কড়াতেই বিশেষ করে রান্না করি, কারণ বাকি কড়াগুলো এতগুলো কড়া হয়ে গেলে কালো হয়ে পারি না মাজতে। তো ওই জন্য আমি একটা কড়াতেই বিশেষ করে ব্যবহার করি। তো নুন দিয়েছি, অনেকটাই নুন লাগছে, কারণ এতটা মাংস একটু বেশি নুন লাগবে ওই জন্য। তো তারপর ওই যে নুন দিতে দিতে পরে যখন কী হয়, একটু নুনটা একটু ভালো করে আন্দাজ করতে হয়, কারণ যখন গুঁড়িটা দেওয়া হয় তখন মানে কী হয় একটু কম হয়ে বুঝতে পারেন না। তারপর পরে যখন দেখি এ মা কম আছে বাবুরা বলে, তখন আবার সেই নুন দিতে হয়, সেই জন্য একটু বেশি করেই দিয়েছি। কারণ আমার এই মানে এমনিতে ভুলে যাই, একটু আমি বেশি ভুলে যাই। তো ওরকম পিঠে খাবার সময় ছেলেগুলো বলে, তখন আসতে থাকে মানে কি আমি নুনটা একটু মানে বেশিরভাগ দিই ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু কম হয়ে যায়, তাই একটু বেশি করে আগেই দিয়েছি। এবারে দেখা যাক কীরকম হয় নুনটা। আর আমার মাংস রান্না তোমরা দেখলে কীরকম হয়েছে বলবে অবশ্যই, আর কে কে এরকমভাবে রান্না করো সেটাও বলবে কমেন্ট করে। তো ওই দেখো আমার হাফ ভাজা হয়ে গেছে, আর এদিকে তাওয়াটা বেশি তাওয়া চাপাই দিয়েছি, চাপানো হয়ে গেছে মানে গরম হতে দিয়েছি। ওটা গরম হয়ে গেলে কী হবে, মানে যখনই ওটাতে পিঠেটা দেবো তো পিঠেটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি পাতাগুলো একটু জল দিয়ে হালকা মানে পাতাগুলো আমাদের এই সামনে জঙ্গল আছে, তো পাশে গ্রাম আছে, ওদেরকে দিয়ে নিয়ে আসা করেছে। ওরা বেশ সুন্দর করে কাঁচা পাতা একদম তুলে সেলাই করে বেশ সুন্দর মোটা মোটা করে সেলাই করেছে, যেভাবে পিঠে বানানো হয়। তো পাতাগুলো এত সুন্দর মোটা করে করেছে, দেখে সুন্দর লাগছে। মানে কাঁচা পাতা এমনিতেই সুন্দর লাগে, শাল পাতা। আর শাল পাতাগুলো মানে কি বলবো, এই শাল পাতা দিয়ে পিঠা বানালে কি হয়, একটা গন্ধ বেশ সুন্দর, পিঠের গন্ধটা বেশ সুন্দর আসে মানে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর পিঠেটা মানে পাতার এই গন্ধটা অনেক দূর থেকে আসে, বেশ সুন্দর ভালো লাগে। তো আমি পাতাগুলো একটু হালকা জল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো, কারণ না ধুলে কী বলবো মানে বাইরে যেহেতু পাতা একটু তো ধুতেই হবে, ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি ওটাতে আস্তে আস্তে তো মানে ওটাতে দিয়ে পিঠা বানাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবে। তো আমার পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে জল দিয়ে, দেখছি আমি বেশ সুন্দর করে ধুয়েছি। আর আমার এই যে ঢোলুর ছেলেগুলো সবাই ওখানে খাবার খাচ্ছিলো, তো আমি ওই পাশে ওরা ওই যে ওখানে বসে আছে খাবার খাচ্ছিলো। আর এই দেখো ঢোলু, ওর একটা ছোটো বাচ্চা হয়েছে, তো বাচ্চাটাকে নিয়ে বসে আছে, আর আমার পাতা নিয়ে আমি চলে আসছি। তো এরপর ওটাতে পাতাগুলো আমার তো পরিষ্কার হয়ে গেছে, এখানে রাখবো। তারপর কী করবো, এবার ওই মাংস তো আমার হাফ সিদ্ধ হয়ে গেছে দেখছো, আমি এরপর নামিয়ে ওটাতে গুঁড়ি দিয়ে মাখবো। মাখবার পর ওটা পিঠেটা বানাবো, তো তোমরা দেখতে থাকো। তো আমার ওই যে মাংস হয়ে গেছে, ওটা নামাবো অনেকক্ষণ থেকে, মানে ভাপা হয়ে গেছে, জল বেরোচ্ছে একটু একটু। তো জল বেরিয়ে দেখো আমি নামিয়েছি, তো গুঁড়িয়ে সব কিছু তো নামানোই আছে এখানে। আর ওই যে তেজপাতা দিয়েছিল অনেক একটু বড় বড় তেজপাতাগুলো, তো ওগুলো উঠিয়ে ফেলে দেবো, কারণ ওগুলো না থাকলে একটু কীরকম লাগবে। তো ওগুলো বের করে দিই। তারপর ওই গুঁড়ি দিয়ে মাংসটা পুরো মাখবো, মাখার পর ওইটা ওই দেখো কীরকমভাবে মানে চালের গুঁড়িতে কী হয়, ওইটা পুরো ওই যে জল বেরোচ্ছিলো ওই ঝোলটা পুরো মাংসের যে ঝোল পুরো জলটা ওটা দিয়ে গুঁড়িটা মাখবো, কারণ আর জল দেবো না, জল দিলে খারাপ হয়। তো ওইটা ওরকমভাবে পরিষ্কার একদম মানে একদম পুরো মাখা মাখা করতে, শক্ত মানে বেশি শক্তও না বেশি নরমও না, বেশ সুন্দর করে মাখা, তোমরা দেখতে থাকো। আর ওইটা মাখা হয়ে গেলে আমি ওটা ওই যে পাতা যে ধুয়ে নিয়ে এসেছি, তো ওই পাতার মধ্যে ওটা আমি একটু মানে হালকা সরষের তেল দেবো, সরষের তেল দিয়ে আর ওইটা আমি পিঠেটা বানাবো, সরষে মানে কাঁচা সরষের তেল। তোমরা দেখতে থাকো ভিডিওটা, না দেখলে বুঝতে পারবে না। তো ওই যে পাতা আমি সামনে নিয়ে এসেছি দেখো, আর পাতার মধ্যে ওই যে কিছুটা হালকা সরষের তেল দিয়েছি।
সরষের তেল দিয়ে, আর ওই যে আমার চাল সব কিছু মাখা হয়ে গেছে রেডি, যে গুঁড়িটা চালের গুঁড়ি, আর মাংস ছিল, মাংস দেখলে তোমরা সবাই দেখলে নিশ্চয়ই যে আমি মাংসটা দিয়ে বেশ সুন্দর করে মেখে আর ওইটা পাতার মধ্যে দিয়েছি। তো ওটা পাতার মধ্যে দিয়ে এর উপরে আরেকটা পাতাতে তেল দিয়ে আর ওর উপরে ঢাকা দেবো। ঢাকা দিলে কী হবে, ওটা পুরো ভাপা মানে একদম সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে মানে ওটা ভালো লাগে, এই যে পুরো হবে বেশ সুন্দর। তো এর উপর আরেকটা পাতা দেব। তো অনেকটাই আমার দেখছো পুরো কড়াতে ভর্তি পুরি, মানে অনেকটাই আমাকে বানাতে হয়। তো নাহলে আমাদের বাড়িতে হয় না, কারণ আমাদের কম খাবার পছন্দ, মানে আমাকে একটু বেশি বেশি খাবার বানাতে হয়। তো ওই দেখো আমারও পিঠে ওইরকমভাবে আমি পিঠে বানাই, মাংসের পিঠা। আর এরকমভাবে মাংসের পিঠে কে কে বানাও অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে। তো আমাদের বাড়িতে তোমাদেরকে বললাম নিশ্চয়ই যে আমাদের এইভাবেই বেশিরভাগ পিঠে বানানো হয়। তো অন্যদিন কী হয়, কাঠের উনানে বানানো হয়। তো আজকে কী হয়েছিল যে আমি মানে এমনিতে আমার শরীরটা খারাপ ছিল, তো কাঠের উনানে আমি পারবো না, তাই আমি গ্যাসেই মানে পিঠেটা বানাচ্ছিলাম। তো গ্যাসে মানে কি মানে ওখানে যেতে ইচ্ছা করলো না কাঠের উনানের কাছে, মানে শরীরটা বহুত অনেক খারাপ লাগছিল। তো ওই জন্য এখানে তো ওই দেখো আমি আবার কিছুগুলো রেডি করে রেখেছি। তো আগের পিঠেটা আমার হয়ে গিয়েছিলো, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো পিঠেটা দেখতে কী রকম লাগছে। আর ওই দেখো আমি নামিয়ে রেখেছি। তো ওটা ছাড়িয়ে পিঠেটা বের করে থালার মধ্যে রাখবো। তো এই পিঠেটা খেতে বেশ সুন্দর লাগে, ভালো লাগে, তোমরা করে দেখবে বাড়িতে, ভালো লাগবে খেতে। ভিডিওটা তোমাদের কী রকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিনই এসে দেখতে থাকো সবাই তোমরা, আর এভাবেই পাশে থেকো।